বন্ধুরা ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত অফিসিয়ালি এসআইআর এর ফাইনাল লিস্টের যে পিডিএফ সেটা কিন্তু ডাউনলোডের লিঙ্ক কোথাও নেই অফিসিয়ালি। ঠিক আছে, আমি যখন ভিডিও বানাচ্ছি আজকে 28 তারিখ বিকেল 5টার সময়, তো এই টাইম পর্যন্ত এখনও পর্যন্ত ফাইনাল লিস্ট কিন্তু পিডিএফ নেই। না থাকলেও একটা প্রসেস রয়েছে, যে প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজেই চেক করতে পারবেন যে এই যে এসআইআর এর লিস্ট বেরালো, এই লিস্টে আপনার নামটা আছে নাকি আপনার নামটা এই লিস্ট থেকে বাদ চলে গেছে। শুধু আপনার আপন নিজের নামটাই চেক করতে পারবেন আমি যে প্রসেস দেখাবো এই প্রসেসে। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা চেক করবেন এসআইআর 2026-এর ফাইনাল লিস্টে আপনার নাম আছে কিনা। তো সবার আগে যেটা করবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি এবং প্রথম কমেন্টেও আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। তো এই পেজের আপনি একদম নিচে চলে আসবেন, একদম নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এসআইআর ফাইনাল লিস্ট 2026 রয়েছে, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করলেই আপনার কাছে আমাদের ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা এখানে খুলে যাবে। এখান থেকে খুব সহজেই বন্ধুরা আপনারা আপনার এপিক নাম্বার এখানে দেবেন, দিয়ে এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করে এই ক্যাপচা কোডটি এখানে বসাবেন, বসিয়ে সার্চ করলেই আপনার কাছে রেজাল্ট চলে আসবে। চলুন এখানে আমি এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি। তো দেখুন, সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে নিচে দেখতে পাচ্ছেন পুরো এখানে এই ভোটারের ডিটেল চলে আসলো। তো এই ডিটেলস এখানে আসা মানেই আপনাকে বুঝে নিতে হবে যে এসআইআর এর যে ফাইনাল লিস্ট সেই লিস্টে কিন্তু আপনার নাম রয়েছে, নাম আছে বলেই এইখানে কিন্তু আপনার সার্চ করলে ডিটেলসটা এখানে শো হয়ে যাচ্ছে। এবার যদি এই জায়গাটায় সার্চ রেজাল্টে যদি এখানে আসলো, যদি আপনার ক্ষেত্রে নো রেকর্ড ফাউন্ড দেখায়, তার মানেই আপনি বুঝে নেবেন নো রেকর্ড ফাউন্ড দেখানো মানেই আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে বাদ পড়ে গেছে, এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম আর নেই। তো এখন আপনারা শুধু এটুকুই চেক করতে পারবেন যে এসআইআর এর এই ফাইনাল লিস্টে আপনার নামটা আছে কি নেই, জাস্ট এটুকুই চেক করতে পারবেন। এবার যেহেতু এখনও পর্যন্ত পিডিএফটা অফিসিয়ালিভাবে এখনও আপলোড করেনি, যার জন্য আপনারা বা আমরা কেউই চেক করতে পারছি না যে বর্তমানে যে নামগুলো রয়েছে এসআইআর এর যে লিস্টে, সেই লিস্টে কিন্তু এখানে 3 রকমের নাম রয়েছে। একটা রয়েছে অ্যাপ্রুভড, মানে অ্যাপ্রুভ মানে তার ভোটার কার্ডে একদম পার্মানেন্টভাবে নাম থেকে গেল, ভোটার লিস্টে নাম আর কাটবে না। আরেকটা রয়েছে অ্যাড জুডিশিয়াল, মানে ওটা এখনও জুডিশিয়াল প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আর একটা রয়েছে ডিলিটেড। তো আপনার কোনটা রয়েছে এটা কিন্তু আমরা কেউই জানতে পারছি না, বা আমার কোনটা রয়েছে আমিও কিন্তু বুঝতে পারছি না। শুধু এটুকুই আমরা বুঝতে পারছি যে আমাদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে যখনই আমরা সার্চ করছি ইলেকশন কমিশনের সাইটে কিন্তু এখানে আমাদের ডিটেল চলে আসছে, তার মানে আমাদের নাম অন্তত ভোটার লিস্টে আছে। বাট নাম তো আছে, কিন্তু নামটা কোন পর্যায়ে আছে, কোন স্ট্যাটাসে আছে, সেটা কিন্তু আমরা এখনও বুঝতে পারছি না। বুঝবো আশা করি আগামী আরও 2-3 ঘন্টার মধ্যে যদি ফাইনাল লিস্ট পিডিএফটা যদি পাবলিশ করে দেয়, তখন কিন্তু আমরা পিডিএফ দেখে বুঝতে পারবো আমাদের নামের ওপরে লেখা থাকবে কি অ্যাপ্রুভড নাকি অ্যাড জুডিশিয়ালি নাকি ডিলিটেড, কোনটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো আশা করি বুঝতে পারলেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। যারা অনেক খোঁজাখুঁজি করছেন বাট পাচ্ছেন না ফাইনাল লিস্ট, তারা এইভাবেই খুব সহজে আপনাদের ভোটার নাম্বার দিয়ে অন্তত এটুকু চেক করে নিন যে আপনার নাম ফাইনাল লিস্টে আছে কিনা।